আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। গত 24শে অক্টোবর হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম কুয়াকাটার পথে। কুয়াকাটা সাধারণত আমাদের অনেকবারই ঘোরা হয়েছে, তবে এবারের ভ্রমণটা ছিল একটু অন্যরকম। আমাদের লক্ষ্য ছিল ঝোড়ো আবহাওয়ায় সাগরের সেই উত্তাল ঢেউয়ের তীব্রতা অবলোকন করা। যেমন কথা তেমন কাজ। আমার এই ভ্রমণের সাথে ছিলেন আমার অতি প্রিয় কয়েকজন মুখ, রাতুল ভাই, মামুন ভাই, এহসান ভাই এবং জুয়েল ভাই। আর ভ্রমণের মজা কয়েক গুণ বেড়ে গিয়েছিল যখন আমাদের সাথে যোগ দেন সুদূর ঢাকা থেকে আসা সময়ের অন্যতম জনপ্রিয় ট্রাভেল গ্রুপ পুজি বাংলাদেশ ট্রাভেলসের অ্যাডমিন হিমু ভাই ও রিপদ ভাই। তো বন্ধুরা, আমি হাসান, ট্রাভেল উইথ হাসান চ্যানেলের একেবারে নতুন ও ভিন্ন রকম একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তাহলে দেরি না করে চলুন কুয়াকাটার এই বিশেষ সফরের স্মৃতিগুলো আপনাদের সাথে ভাগ করে দেই। যাত্রার শুরুটা হয় সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে। 3000 টাকায় 5টা টিকিট কেটে রাত 10টার বাস রওনা হয় রাত 12টায়। পরিবহন ছিল 70 লাক্স, উদ্দেশ্য কুয়াকাটা। সত্যি কথা বলতে খুলনা থেকে বিআরটিসি ছাড়া তেমন মানসম্পন্ন বাস কুয়াকাটায় চলাচল করে না। সকাল 6:30টায় নবনির্মিত কুয়াকাটা বাস টার্মিনালে যখন বাস থামে, তখনও আমরা সমুদ্র সৈকত থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। ওখান থেকে 100 টাকায় ভ্যান রিজার্ভ করে অবশেষে আমরা বিচে পৌঁছাই। তখন সাগর ছিল প্রচণ্ড উত্তাল। বাইরে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি থাকায় আমরা হোটেল রুম থেকেই সাগরের ঢেউ অবলোকন করি। বলে রাখা ভালো, আমরা একদিন আগেই বিচ সংলগ্ন হোটেল সি প্যালেসে বুকিং দিয়ে রাখি। হোটেলটির ভাড়া পড়েছিল 3000 টাকা। শুক্রবার হওয়াতে সাধারণত লোক সমাগম বেশি ছিল, যার কারণে হোটেলের ভাড়াটাও একটু বেশি পড়েছিল। তবে হোটেলটিতে 5 জন অনায়াসে থাকা যায়। হোটেলের রুম এবং রুমের সামনে খোলা অংশ থেকেই সাগরের ঢেউয়ের তীব্রতা ভালোই বোঝা যাচ্ছিল। তাই রুমে আড্ডা আর বিশ্রামের ফাঁকে ফাঁকে সেই রকম একটা মজা আমরা সবাই মিলে উপভোগ করি। আসুন আপনাদের নিয়েও আমরা সেই মজার কিছু অংশ উপভোগ করি। জমজমাট গল্প, আড্ডা আর তীব্র বাতাসের সঙ্গে সঙ্গে সাগরের ঢেউ দেখতে দেখতে সময় গড়িয়ে বেলা দুপুর। এবার খাবার পালা, চলো খাওয়া দাওয়া করে আসি।
আমরা খাওয়া দাওয়া করব হোটেল পৌষিতে। খাওয়া দাওয়া শেষ করেছি, এবার আকাশ অনেকটাই পরিষ্কার। চলুন ফাতরার বন ঘুরে আসি। 560 টাকা দিয়ে একটা ভ্যান রিজার্ভ করলাম, উদ্দেশ্য সূর্যাস্ত দেখব ও ফাতরার বন ঘুরে আসব। তো বন্ধুরা চলুন ঘুরে দেখে আসি ফাতরার বন। ফাতরার বন এসে গেছি। এবার যাব ট্যাংরাগিরি অভয়ারণ্য। এর আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু স্পিড বোট চালু ছিল না, এবারই প্রথম, তাই মিস করতে চাইনি। 700 টাকায় রিজার্ভ বোট নিয়ে চলুন ট্যাংরাগিরি ঘুরে আসি। যেতে চাইছি এর কারণও ছিল, বাতাস এবং ঢেউয়ের তীব্রতা অনেকটাই কম। বন্ধুরা, ফাতরার বন থেকে ট্যাংরাগিরি অভয়ারণ্য ঘুরে এসেছি। দূর থেকে সাগরকে যেমনটা দেখতে শান্ত মনে হয়, আসলে ব্যাপারটা তেমন নয়। সাগরের ঠিক মাঝামাঝিতে ঢেউ প্রচণ্ড বেশি ছিল। যাই হোক, সূর্যাস্ত এবং ট্যাংরাগিরি ভ্রমণ দুইটাই শেষ করেছি। এবার আমাদের মূল আকর্ষণ। কুয়াকাটা ভ্রমণের অন্যতম মূল আকর্ষণ ফিশ বারবিকিউ, আর মাছ পছন্দের দায়িত্বটা ছিল প্রিয় হিমু ভাইয়ের।
কারণ বড় বড় ইভেন্ট আয়োজনের যে অভিজ্ঞতা, নিঃসন্দেহে হিমু ভাইয়ের উপর চোখ বন্ধ করে আস্থা রাখা যায়। যেমন চিন্তা তেমন কাজ। অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সাগরের অরিজিনাল এক সামুদ্রিক কোরাল মাছ পছন্দ করেছেন হিমু ভাই, যার ওজন প্রায় 2 কেজির একটু বেশি। 1800 টাকা দরদাম করে চূড়ান্ত করে ফেলছে এবার বারবিকিউ প্রসেসিং। চলুন দেখে আসি ফিশ বারবিকিউ সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। আর আপনাদের প্রতি পরামর্শ থাকবে, যারা কুয়াকাটা সি বিচে মাছ খেতে আসবেন অবশ্যই ওজন সহ দরদাম চূড়ান্ত করে নেবেন, কারণ বিব্রতকর অবস্থা এড়ানোর জন্য এটা খুবই ভালো একটা উপায়।
তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল হঠাৎ করে কুয়াকাটা ভ্রমণের এই বিশেষ আয়োজন। চেষ্টা করেছি সম্ভাব্য সব ধরনের তথ্য তুলে ধরতে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে কমেন্টস করতে ভুল করবেন না। আর কোনো তথ্য জানতে চাইলে আমার কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্বটি দেখে আসতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিওতে কাঞ্চনজঙ্ঘা সহ পঞ্চগড়ের 6 দিনব্যাপী লং বাইক ট্যুরের বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।